আমরা এখন খিচুড়ি খাবো। খিচুড়িতে বোম্বাই মরিচ লাগবে, তো বাসায় বোম্বাই মরিচ নাই। ও লাইটও আছে, বাসায় বোম্বাই মরিচ নাই, ওই জন্য আমরা ছাদে আসছি বোম্বাই মরিচ তুলতে। এই যে আমাদের গাছে অনেক বোম্বাই মরিচ, মাশাআল্লাহ। তুলে নিই কয়েকটা। হ্যাঁ বেগুন, দাঁড়া কয়টা বোম্বাই মরিচ তুলে লাই। বেগুন হয়েছে বড় বড়, এখানে বেগুন হয়েছে অনেকগুলো, এদিকে আরো দেখা অনেক। তারপরে এখানে কবুতর আছে, এই পাশে কবুতর দেখা, কবুতর কই কবুতররা, এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। আমি মুগ ডালটা এখানে রাইস কুকারে ভাজতে দিয়ে ছাদে গেছিলাম, এসে দেখি ডালটা একটু নিচ থেকে পুড়ে গেছে, ওই জন্য খিচুড়িটা একটু কালো কালো হয়েছে মাঝখানে মাঝখানে। একটা মজার ব্যাপার হইতেছে, আমি এখানে রাইস কুকারের মধ্যে রান্না করতে নিছিলাম, মাংসটা কষাইতেছি, কিন্তু এটার মধ্যে ধরবে না। এখন আমাদের বাসায় রাইস কুকারের সাইজটা এতটুকুই, এর থেকে বড় সাইজের নাই, দ্যাটস ওয়াই এখন আমাকে আবার চুলায় যাইতে হবে। মানে এই যে রাইস কুকারের পাতিল নিয়ে আমরা এখন মাটির চুলায় যাই। ভাবি মাটির চুলাটা একটু জ্বালিয়ে দাও তো। এই মুগ ডাল দিয়ে কেবল মাংসটা একটু কষাইছিলাম, মশলা মনে হয় কি কম কম লাগতেছে না, একটু জিরা গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া। আমি খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি। মাটির চুলায় রান্না করা তো ঝামেলা, মানে চুলার জাল খালি বারবার নিভা যায়, মেজাজটাই গরম লাগে। আমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার হয়, অ্যাসিস্ট্যান্ট বসে ওইখানে বসে বসে আমার চুলায় জাল ঠেলে আর আমি রান্না করি। যেই পরিমাণ ধোয়া উঠতেছে আমার মনে হইতেছে মানে খিচুড়ি থেকে ধোয়ার গন্ধ আসবে। এখানে সালাদ কাটা শুরু হয়ে গেছে, আমরা সালাদ করব টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। অনেকগুলো টমেটো নিচ্ছি, টমেটো আমরা খিচুড়ির মধ্যেও দিব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।